আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে আঁধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ ঝোলে চাঁদের চেরাগ ঝোলে গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তমাম জাহান নবীর তোরে তমাম জাহান নবীর তোরে তমাম জাহান নবীর তোরে জানাইলা কো সালাম জানাইলা কো সালাম আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে আঁধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ ঝোলে চাঁদের চেরাগ ঝোলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়া কয় নবী গো আপনি বুঝি কষ্ট পান, আপনি কষ্ট পাইন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী ইহকালে আমি আপনাকে জানা দিয়েছি, পরকালে তার চেয়ে বেশি দিব, অনেক অনেক গুণ বেশি দিব, এত দিব যা পাওয়ার পরে আপনি পরিপূর্ণভাবে সন্তুষ্ট হয়ে যাবেন। একটু খেয়াল করে দেখেন হাসরের ময়দানে আমার নবীকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিবে। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছে কোন নবীকে আল্লাহ এত সম্মান দিবে না। কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, হযরত ইসরাফিল সিংহার ভিতরে যখন ফুৎকার দিয়ে দিবে, ইসরাফিল দুইবার সিংহার ভিতরে ফুৎকার দিবে। প্রথমবার যখন দিবে ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে পৃথিবীতে যত বেঈমান ছিল একটা বেঈমানও আর থাকবে না। কারণ ইসরাফিল তো তখন সিংহায় ফুৎকার দিবে যখন পৃথিবীতে কোনো ইমানদার থাকবে না। যেদিন ইমানদার নাই আল্লাহ ইসরাফিলকে বলবে ইসরাফিল আমি পৃথিবী রাখবো না, মুমিন যেহেতু নাই, ইমানদাররা দুনিয়ার জামাই, জামাই নাই বিভাগের বাড়িতে কোনো খানা পিনা নাই, পৃথিবীর জামাই হলো ইমানদারেরা, ইমানদার নাই, আমি পৃথিবী রাখবো না। হযরত ইসরাফিল আল্লাহ অর্ডার করে দিবি ইসরাফিল তুমি তোমার সিংহার ভিতরে ফুৎকারটা বাজায় দাও। হযরত ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া সর্বপ্রথম যখন সিংহায় ফুৎকারের আওয়াজ দিবে, মুমিনরা যত সময় যাবে তত বিকট আওয়াজ ধারণ করবে, এমন একটা আওয়াজ হবে পৃথিবীর মানুষ এমন আওয়াজ